ও মক্কার কাফেররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি না। আমার উপরে আমার আল্লাহ যা নাযিল করেন আমি তোমাদের কাছে কেবলমাত্র সেটাই বলি। আমি তো তোমাদেরকে সেই আল্লাহর দাওয়াত দিচ্ছি যেই আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়। আমি তো তোমাদেরকে সেই আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিচ্ছি যে আল্লাহর হুকুমে সমুদ্রে জোয়ার ভাটা আসে। ঠিক কিনা বলেন? আমি তো তোমাদেরকে সেই আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তার ইশারায় তামাম কুল কায়নাত চলে। এত দৃষ্টান্ত সরাসরি যেগুলো তোমরা দেখতে পাও, কি আমরা চাঁদ দেখি না? চাঁদ কার সৃষ্টি? কার হুকুমে আলো দেয়? আমরা কি সূর্য দেখি না? সূর্য কার হুকুমে চলে? আমরা কি সমুদ্র মহাসমুদ্র দেখি না? কার হুকুমে চলে? স্বচক্ষে দেখার পরেও স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট ডকুমেন্ট তোমাদের সামনে থাকার পরেও কেমন করে তোমরা পরকালকে অস্বীকার করো? আমি তো তোমাদেরকে সে আল্লাহ দাওয়াত দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরকালের ভয় সম্পর্কে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা কাফের, কাফের মানে হলো যারা সত্যকে গোপন করে রাখে। আবার বলছি, কাফের কাকে বলে? যারা সত্যকে গোপন করে রাখে, যারা সত্যকে আড়াল করে রাখে, ঢেকে রাখে, জেনে বুঝেও এটাকে তারা মানতে চায় না। নিজে জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, এরপরে সত্যটাকে মানে না, শুধুমাত্র চেয়ার চলে যাবে এই কারণে। দেখেন, কিন্তু আবু জাহেল আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করতো না? আবু লাহাব আল্লাহ যে একজন আছেন এটা বিশ্বাস করতো না? বিশ্বাস করত। কিন্তু ওইটা আল্লাহরে যদি বিশ্বাস করতে হয় তাহলে আল্লাহর বিশ্বাসের আলোকে মুহাম্মদকেও রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে। আর মুহাম্মদকে যদি রাসূল হিসাবে মানি তাহলে মক্কার যে নেতৃত্ব, মক্কার যে ক্ষমতার মসনদ, এটা আমাদের হাতে থাকবে না, এটাও মুহাম্মদের হাতে চলে যাবে। সুতরাং এই এতিম, এই অসহায় ছেলের হাতে এই বিশাল আরবের দায়িত্ব আমরা দিতে পারি না। যদিও সত্য ঘটনা, যদিও সব কিছু আমরা দেখি এবং বুঝি, তবে এটা কিন্তু মক্কার জনগণকে বুঝতে দেওয়া যাবে না। কথা বুঝে নিয়েন। যারা জেনে বুঝে সত্যকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, গোপন করে রাখে, সত্যকে স্বীকার করতে চায় না, তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা নাকি কাফের, যারা সত্যকে অস্বীকার করেছে, তাদের রবকে অস্বীকার করেছে, রবের অস্তিত্বকে যারা স্বীকার করতে নারাজ, আল্লাহ তাআলা বলেন আযাবু জাহান্নাম, ওই সমস্ত আল্লাহ বিমুখ অস্বীকারকারী কাফিরদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখে দিয়েছি। এই জমিনটা কার? অস্বীকার করেন না তো কেউ? জমিনটা কার? এখনো অনেকের ঠোঁট আলাদা হয় নাই, না জানি কোন বিপদে পড়ে। সবাই জবান খুলে বলেন, এই জমিনটা কার? আল্লাহ। স্বীকার করেন তো? জমিন পরিচালনার জন্য কোনো সংবিধান লাগে না। কেমন? বাংলাদেশের সংবিধান নাই, পাকিস্তানের সংবিধান নাই, ভারতের সংবিধান নাই, আমেরিকার সংবিধান নাই, কানাডার সংবিধান নাই। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা ভূখণ্ডের আলাদা আলাদা স্বাধীন সার্বভৌম একটা সংবিধান আছে না নাই? আর এই তামাম কুল কায়নাতের সার্বভৌম এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত আল কোরআন। সুবহানাল্লাহ বলেন।
গোটা পৃথিবীর পরিচালনার জন্য সংবিধান। এটাকে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন সংশোধন সংযোজন যোজন বিয়োজন করার এই দুঃসাহস কারো। এটার মধ্যে কলম ধরার, এটার মধ্যে হাত বসাবার এই ক্ষমতা, এই সাহস কারো নাই। সুবহানাল্লাহ বলেন। এই সংবিধান এমনভাবে আল্লাহ নাজিল করেছেন নির্ভুলভাবে, দুনিয়ার কোনো জালিমও সাহস করবে না এটার মধ্যে হাত বসাবে, এটাকে পরিবর্তন করবে। একটু চিন্তা করেন তো, 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। সেই 72 সাল থেকে এই সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জনগণের কল্যাণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে যখন যেই সরকার ক্ষমতায় এসেছে তখন সেই সরকার সংশোধন করেছে নাকি করে নাই? কাটছাঁট করেছে নাকি করে নাই? করেছে। এটা হচ্ছে এই যে 52-54 বছরের ভিতরে যদি প্রায় 11 থেকে, আমি 2013 সালে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে পড়েছি, ততক্ষণ পর্যন্ত মোট 11 বার পরিবর্তন হয়েছে। এটা 2013 সালের কথা বলছি। তো 2013 সালের পর থেকে এই পর্যন্ত কয়বার হয়েছে আল্লাহ ভালো জানে। তো যদি ধরেন অন্তত 15 বার পরিবর্তন হয়েছে, যদি এই ছোট্ট একটা ভূখণ্ডের মানুষের শান্তির কথা চিন্তা করে অথবা নিজেদের দলের স্বার্থের কথা চিন্তা করে এতবার পরিবর্তন হয়, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবীর জন্যে এই সংবিধান নাজিল করেছেন। বলুন তো কোনোদিন একটা নক্তা পরিবর্তন হয়েছে? একটা জবরদের পরিবর্তন হয়েছে? একটা সূরা পরিবর্তন হয়েছে? একটা আয়াত পরিবর্তন হয়েছে? কত বছর গেছে? জোরে বলেন। কত বছর গেছে? 1500 বছরে একটা নক্তাও পরিবর্তন হয় নাই। কিন্তু বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত প্রায় 52 বছরের ভিতরে অন্তত 15 থেকে 16 বার পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল যেই সংবিধান পরিবর্তন হয়, যেই সংবিধান পরিবর্তন করা লাগে, এই সংবিধান মানবতার কল্যাণ আনতে, এই সংবিধান দেশের মানুষের শান্তি আনতে পারে না, বরকত আসতে পারে না। কারণ এই সংবিধান তো আল্লাহর সংবিধান নয়। এই সংবিধান প্রণেতার নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন, ঠিক কিনা বলেন? আর ডক্টর কামাল হোসেন ফেরেশতা নাকি মানুষ? তাহলে তার চিন্তার মধ্যে, তার লেখনীর মধ্যে ভুল থাকতে পারে কিনা বলেন? যেহেতু এই দেশের ভারতের সংবিধান ফেরেশতারা লিখছে নাকি মানুষে লিখছে? পাকিস্তানের সংবিধান মানুষ লিখছে নাকি ফেরেশতারা লিখছে? আমেরিকার সংবিধান আল্লাহ পাঠাইছে নাকি মানুষেরা লিখছে? তার মানে তাম পৃথিবীতে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা যতগুলো সংবিধান আছে এগুলো সব তৈরি করেছে কারা? মানুষেরা। যার কারণে গোটা পৃথিবীতে শান্তির পরিবর্তে ক্রমান্বয়ে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে নাকি বন্ধ হচ্ছে? কথা বুঝাইতে পারি না বোধহয়।